আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের চচ্চড়ি রেসিপি, তাও আবার খুব সহজ পদ্ধতিতে। রাধে রাধে সুধী ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। লাউ শাকগুলি সব বের করে নিয়েছি, আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা তাজা। তো এখন লাউ শাকগুলিকে খুব সুন্দর করে আমান্য করে নেব। এখানে ডাঁটা, আলু, বেগুন আর অল্প শিম আমান্য করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আলুর খোসাগুলো ছাড়াইনি, কারণ চচ্চড়িতে আলুর খোসা দিলে ভীষণ ভালো লাগে। এখানে অল্প একটু টমেটো কুচি নিয়েছি সাদা বড়ি, আর শাকটাকেও ভালো করে ছোট ছোট করে আমান্য করে ধুয়ে নিয়েছি। ওখানে সমস্ত মশলার একটা পেস্ট করে রেখে দিয়েছি। কি মশলা পেস্ট করেছি সেটা আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর এই তেলটা দিয়ে এর মধ্যে বড়িগুলোকে সব দিয়ে ভালো করে লাল করে ভেজে এবারে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে শুকনো লঙ্কা দিয়েছি দুটো, হাফ টিস্পুনের মতন সাদা জিরে, হাফ টিস্পুনের মতন কালো জিরে। এরপরে দিয়েছি একদম এক চটকি হিং। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ব্রাউন সুগার। আমি প্রায় প্রতিটা রান্নাতেই বলি যে আমি সাদা চিনিটা অ্যাভয়েড করি, ওটা একদম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই আর অল্প পরিমাণ একদম কোনো কিছুতে মিষ্টি ব্যবহার করতে হলে তখন এই ব্রাউন সুগার বা গুড় ব্যবহার করি। এরপর সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। আমি প্রায় সমস্ত রান্নাই এইভাবে ঢাকনা চাপা দিয়ে করি, তাতে কম সময় লাগে আর তেলটা উড়ে পুরো রান্নাঘরে হয়ে যায় না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যাতে সুন্দর একটা রং আসে আর ভাজা হয়েছে কিনা সেটা বোঝা যায়। এরপর এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি, আর বেগুনটাকে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো। এবার সমস্ত কিছুকে একটু ভালো করে ভেজে নেব। আলু, ডাঁটা, বেগুন, শাক সমস্ত কিছুই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর 50% মতন কুকও হয়ে গেছে। এর মধ্যে এবার ওই যে টমেটো কুচিটা ছিল ওটাকে আরও একটু ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এরপর এর মধ্যে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি ওই ক্লিপটা মিস্টেক করে ফেলেছি, তাই আপনাদেরকে বলে দিচ্ছি আমি এর মধ্যে কী কী মশলা দিয়েছি। পোস্ত বাটা দিয়েছি 2 চামচের মতো, তারপর এখানে দিয়েছি জিরে বাটা 1 চামচ, ধনে বাটা 1 চামচ, সর্ষে বাটা 1 চামচ, আদা বাটা 1.5 চামচ, আর দিয়েছি সাদা তিল বাটা 1 চামচ। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে মৌরি পাউডার ব্যবহার করেছি, আর লবণ দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই 1 চামচ করেই দিয়েছি। বাকি সমস্ত কিছু একই থাকলেও লবণটা কিন্তু পরিমাণ মতনই দিতে হয়। এখন এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা কষানো হয়ে গেছে, আর অল্প তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বড়ি আর পরিমাণ মতো জল। এরপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিটের মধ্যে জলটা শুকিয়ে একদম রেডি হয়ে যাবে। আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো ঘি, মানে আমি এখানে ওই হাফ চামচ ঘি ব্যবহার করছি, যাতে সুন্দর একটা গন্ধ আসে। যে কোনো নিরামিষ রেসিপিতে আপনারা একটু পরিমাণ ঘি ব্যবহার করবেন, দেখবেন সেই নিরামিষ রেসিপির কিন্তু স্বাদই বদলে গেছে। অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই লাউ শাকের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আবার একটি নতুন রেসিপি ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি ভিডিওতে। রাধে রাধে।